বাবা। ধ্যাত বাবা। আরে ম্যাম, এখানে নেটওয়ার্ক নেই। আপনি বেকারই আমার ফোনের ব্যাটারিটা নষ্ট করছেন। এবার দিন ম্যাডাম ফোনটা। আরে নেটওয়ার্ক নেই, দিয়ে দিন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা বরং হাঁটা লাগাই, কারণ অলরেডি সন্ধে নামছে। তাই অ্যাটলিস্ট একটা হোমস্টে বা কারোর বাড়ি তো খুঁজতে হবে, যাতে আজকে রাতটুকু অন্তত কাটাতে পারি। কী হলো, কী ভাবছেন? না কিছু না, চলুন। ওকে। তা আপনিও কি এখানে একা ট্রাভেল করতে এসছেন? কি হলো? দেখুন, অচেনা মানুষজনদের সঙ্গে আমি বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আরে বাবা, তো এই পাহাড়ি জঙ্গলের মধ্যে আপনার চেনা মানুষ পাওয়ার চান্সেস খুবই কম। তার থেকে বরং নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নি, অকওয়ার্ডনেসটা যদি কাটে। না, আমার ঠিক অকওয়ার্ড লাগছে না, আমার একটু ভয় করছে। হ্যাঁ, না মানে আপনি কি করে বুঝলেন? আসলে ব্যাপারটা কিছুটা এরকম যে উত্তাল সমুদ্রে না কেউই নাস্তিক হয় না। অনেস্টলি আমারও হালকা ফাটছে, জাস্ট কুল সেজে থাকার চেষ্টা করছি। অনুজা। রক্তিম বিশ্বাস। যার নামেই রক্ত, তাকে বিশ্বাস করব বলছেন? দেখুন, এই মুহূর্তে আপনার কাছে বিশ্বাস করার মতো মানুষের বুফে তো আর নেই। অগত্যা তুম মুঝে খুন দো, मैं तुम्हें कंपनी दूंगा। উফ, আপনি তো বড্ড গায়ে পড়া লোক। এখন তো সত্যিই মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করা যাবে না। তারপর দেখা গেল আমাকে নিয়ে গিয়ে খুনটুন করে দিলেন। দেখা গেল পাহাড়ে ট্রিপে এসে শেষে এখানেই ভূত হয়ে ঘোরাফেরা করছি। অনেস্টলি স্পিকিং, খুন যদি করেও দিই, ভূত কি আপনি হতে পারবেন? মানে কসমোলজি নিয়ে একটু আধটু পড়া সুবাদে এটুকু বলতে পারি যে ভূত হওয়ার সৌভাগ্য যার তার হয় না। আপনার, আমার এবং প্রত্যেকটা মানুষেরই জন্মের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা পূরণ না হলে তখনই আপনি ভূত হতে পারেন। আর উদ্দেশ্য সফল হলে ভূত না হয়ে ডিরেক্ট বৈকুণ্ঠ লোকে বিলীন হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, বৈকুণ্ঠ লোক মানে জানেন তো? হ্যাঁ জানি, বিষ্ণুর ধাম বা গোলক, মানে সোজা কথায় স্বর্গ। গীতা আমিও পড়েছি। কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না আপনি এতটা আতেল। যাদবপুরে পড়তেন নাকি? কি মানে কসমোলজি? না না, ওটা যাদবপুরে পড়ে না, ওটা আমি বাইরে থেকেই শিখেছি। আচ্ছা যাই হোক, ওই দিকটাতে চলুন। মনে হয় ওই দিকে একটা হোমস্টে দেখতে পাচ্ছি আমি। বাড়ির বাইরের নাম ফলকটা অনেকদিন হলো মুছে গেছে। সামনেই কিন্তু দুর্গাপুজো আসছে। ওপর মহল থেকে আদেশ আছে নতুন একটা নাম ফলক লাগানোর জন্য। সেটা একটু দেখে নিলে ভালো হয়। ঠিক আছে, দেখছি। দুজন অতিথি আসছেন এদিকে। তো তুমি ব্লগ করতে পাহাড়ে এসেছো? হ্যাঁ, একেবারে পুজোর ছুটিটা কাটিয়েই বাড়ি ফিরবো। নমস্কার স্যার, ম্যাম। হ্যাঁ নমস্কার। বলছি, আজকে রাতটা থাকার মতো আপনাদের এখানে কোনো রুমস অ্যাভেলেবেল আছে? হ্যালো, এক্সকিউজ মি। আপনারা কি সকালের বাসটা মিস করেছেন? হ্যাঁ, ওই ল্যান্ডস্লাইডের জন্য আমরা বাসটা মিস করেছি, কিন্তু
আপনি কি করে জানলেন? আসলে এই এরিয়াতে একটাই হোমস্টে আছে। ইনফ্যাক্ট এই গ্রামেও খুব বেশি লোকজন থাকে না, তাই আন্দাজ করতে খুব একটা অসুবিধা হয়নি। যাই হোক, আমি এই হোমস্টের গেটকিপার কাম কেয়ারটেকার। প্লিজ আসুন, রুমস অ্যাভেলেবেল আছে। জায়গাটা তো বেশ সুন্দর, কিন্তু গেটের ওখানে কোনো নাম দেখলাম না যে। ওই 2 দিন আগে ঝড় হয়েছিল না, হতে হতে ওর কাছে। আসুন, আপনার এদিকটায় আসুন। স্যার, স্যার প্লিজ কাম। আসুন। হ্যাঁ, এমনি তো রুমটা ঠিক আছে, কিন্তু আমাদের তো 2 জন আছে, তো 2টো রুম লাগবে। আর আপনার সাথে ওই টাকার ব্যাপারে কথা। আরে দাদা খুলুন। আরে আরে দাদা, এ কি আটকে দিলেন কেন? দরজাটা খুলুন। আরে দাদা খুলুন। আরে দাদা দরজাটা খুলুন। দাদা দরজাটা খুলুন। দাদা খুলুন দরজাটা। আরে খুলুন। তুই খোল এক্ষুনি বলছি। আরে দাদা দরজাটা খুলুন। তাড়াতাড়ি খোল। খুলুন দরজাটা। খুলতে বলেছি তোকে, খোল। আরে খোল খুলুন। এক্ষুনি। কি করছিস? না না। কোথায় ছিলি? এই তো এদিকটা দেখছিলাম। 2 দিন হতে চলল। রক্তিমার অনুজার ঘরের সামনে দাঁড়িয়ে থাকা ছাড়াও তো অন্য কাজ আছে। 3 নম্বর ঘরের সামনের দরজাটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে হবে। হ্যাঁ, আমি 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 আসছি ঠিক করে। গল্পের প্রতি দুর্বল হয়ে যাস না। মানে? অনুজা আর রক্তিমের গল্পের প্রতি দুর্বল হয়ে পড়িস না। মনে রাখিস, ওদেরকে এখানে আনার পেছনে আমাদের একটা উদ্দেশ্য আছে, এটা ভুললে চলবে না। এই শোনো, দয়া করে আমাকে তোমার আর তোমার ওই ওপর মহলের লোকেদের সাথে জড়িয়ে ফেলো না। ভুলে যাস না, জীবন বাঁচানোরও একটা দাম থাকে। তাই ওনাকে নিয়ে যেন আজকের পর থেকে আর কোনো কথা না শুনি। কে বলেছিল আমাকে বাঁচাতে? মরে যেতে দিতে? আমি কি জানি না তোমরা আর তোমাদের ওই ওপর মহলের লোকেরা কতগুলো মানুষকে মেরেছে? আর এই যে উদ্দেশ্য নিয়ে এত বড় বড় কথা বলো, আমাকে বাঁচানোর পিছনে তোমাদের উদ্দেশ্য কি ছিল? আমার কোনো কিছুতেই কোনো উদ্দেশ্য নেই। আমি সবার সব গল্প দেখি, শুনি, আর সব কিছু এই হোমস্টের গেটম্যান মানে তোকে বলি। আমি সবার সব কিছু দেখতে, শুনতে এবং বুঝতে পারি, কিন্তু কোনো কিছুতেই হস্তক্ষেপ করতে পারি না। এটাই আমার আশীর্বাদ, এটাই আমার অভিশাপ। এটাই তো বলছি, সেদিন আমায় কেন বাঁচিয়েছিলে? সেটাও তার আদেশে। গড, নট অ্যাগেন। সামনের গেট থেকে 2 জন আসছে। প্রায় 2টো রাত কেটে গেল, কিচ্ছু করতে পারছি না। কি কুক্ষণে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, না খিদে পাচ্ছে না জল তেষ্টা পাচ্ছে। ফাক! জানো রক্তিম, ছোটবেলায় যখনই স্কুলের অ্যানুয়াল এক্সাম শেষ হতো, বাবাকে বলতাম আমাকে ঘুরতে নিয়ে যাবে, আর বাবাও বলতো কোথায় যাবি মা? পাহাড়ে। খুব এক্সাইটেড হয়ে থাকতাম জানো, কিন্তু শেষমেশ আর যাওয়াটা হয়ে উঠতো না। কেন? বাবা মা আর একসঙ্গে থাকে না, বহু বছর আগেই ওদের ডিভোর্স হয়ে গেছে। আমি এখন কাস্টাডির জন্য 6 মাস বাবার সঙ্গে আর 6 মাস মায়ের সঙ্গে থাকি। বহুবার ভেবেছিলাম হায়ার স্টাডিজ শেষ হলে একাই পাহাড়ে ঘুরে আসবো,
শহরের কোলাহল আর বাড়িতে হওয়া ক্রমাগত ঝামেলার থেকে একটু একটা গ্যাপ নিয়ে আসবো। কিন্তু ভগবানের হয়তো সেই খুশিটাও মঞ্জুর না। সবসময় ভাবতাম বাবা কেন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, মা কেন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না। এক প্রকার ভিলেনের মতোই দেখতাম ওদের। কিন্তু আজকে সবচেয়ে বেশি ওদের কথাই মনে পড়ছে। আই ফিল লাইক আই নেভার গট এনিওয়ানস লাভ। কান্নাকাটি করো না প্লিজ। যেই সিচুয়েশনে আমরা পড়েছি, কান্নাকাটি করে অন্তত এখান থেকে বেরোতে পারবো না আমরা। কিছু একটা ভাবতে হবে। ছাড়ো, ইনসেনসিটিভ মানুষরা কখনোই এগুলো বোঝে না। ইনসেনসিটিভ হতে হয়, স্পেশালি তাদের আরও বেশি যাদের বাবা মা এক্সিস্টই করে না। হোয়াট? হ্যাঁ, ছোটবেলায় অনাথ আশ্রমে ভাবতাম সবার তো বাবা মা আছে, আমার তো নেই। এতটা আনলাকি আর একা আমি। কিন্তু ধীরে ধীরে বড় হয়ে বুঝতে পারলাম, না তো আমি আনলাকি আর না তো আমি একা। ভগবান মাথায় ছাদ হিসাবে আস্ত বড় একটা আকাশ দিয়েছে, কত পশু পাখি দিয়েছে, আর ঘুরে দেখার জন্য মস্ত বড় একটা পৃথিবী দিয়েছে। তাই ভ্লগিং করাটা তো একটা বাহানা মাত্র। আসল উদ্দেশ্য হলো এই দুঃখগুলোকে ঢেকে রাখা। ওই একটা ডায়লগ আছে না, দুনিয়া মে কিতনে গম হ্যায় তো আজ জি লো, মুস্কুরাও, क्या पता कल हो ना हो। বাট কাল হোনা হতে কিন্তু এরকম ডায়লগ ছিল না। হ্যাঁ জানি তো, এটা তো আমি বানালাম। কেন, ভাল লাগলো না? আজকে কি আর কেউ আসবে? বলা মুশকিল, মনে হয় না। এনাদের তো দেখে মনে হলো এনারা মিউজিশিয়ান। হ্যাঁ। তাহলে কি এনাদেরকেও স্যারের কাছে? হ্যাঁ, নিয়ে যেতে হবে। কোনোভাবেই যেতে পারবো না আমরা। অর্গানাইজারও যদি জানতে পারে রাজনীল সিং শোয়ের আগে কিডন্যাপ হয়েছে, আমরা কি একটা টাকাও পাবো? আচ্ছা, টাকার কথা গুলি মারলাম, আমাদের রেপুটেশনটার কি হবে সেটা একবার ভেবে দেখেছো? রাজনীল, আমি তোমায় কিছু একটা বলছি, এখান থেকে একটা বেরোনোর উপায় করো প্লিজ। অর্গানাইজারদের একবার ফোন করো। বহুবার চেষ্টা করেছি কিন্তু নেটওয়ার্ক কিছুতেই আসছে না। ওকে, দাঁড়াও। টাকা, রেপুটেশন সব গেল। সৌম, টাকা আর রেপুটেশন নিয়ে কোনো কালই আমি ভাবিনি। ওগুলো নিয়ে চিন্তা করা আমার কাজও না। আমার কাজ কি? গান করা। পাহাড়ে এসে ভেবেছিলাম আমি একটা লাইভ শো করব, গান রেকর্ড করব, আর সেটা আমি করবই। কিন্তু সেটা এখান থেকে না বেরোনো অবধি তো। প্লিজ, আমি জানি না এরা আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, কিন্তু সত্যিই যদি মেরে ফেলতে চাই তাহলে আমি আমার শেষ গানটা এই পাহাড়ে গিয়ে যাব। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতে শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায়। আমার পুরনো নাম অনুজা। অনুজা, দরজাটা ধাক্কাও। উফ, ফিরিবার পথ নাই, দূর হতে দেখো চাই, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু অনুজা, এই অনুজা। অনুজা, হাই অনুজা, এই অনুজা, এই এই অনুজা। কি হয়েছে? থ্যাংক গড। সরি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমি যাব, ধাক্কা দেবো এবার? না না, আর ধাক্কিয়ে লাভ নেই, এরা মনে হয় আর দরজা খুলবে না।
কতগুলো দিন, কতগুলো রাত কেটে গেল। এখন তো মনে হয় কবে এসেছিলাম, কেনই বা এসেছিলাম, সেই তারিখও মনে পড়ে না। তারিখ তারিখ এই আজ মোটামুটি কতদিন হলো আমরা এখানে আছি? জানি না। কেন? ও শিট। কি? না কিছু না। আরে বলো। 3 তারিখে আমার জন্মদিন ছিল। রিয়েলি? ইভেন এই সোলো ট্রিপটার আরও একটা রিজন এটাই ছিল। তবে এখন যা পরিস্থিতি, জন্মদিন সেলিব্রেশন তো দূরের কথা, দিনটাই পুরোপুরিভাবে ভুলে। দূরের কথা কেন? মানে একটা বার্থডে সেলিব্রেট করতে কি কি লাগে? একটা কেক, একটা মোমবাতি, আর একটা কাছের মানুষ, দ্যাটস ইট। তা কাছের মানুষটাকে তুমি? কেন নয় বলছো? না সেটা না, কিন্তু সোলো ট্রিপে এসে সোলমেট পেয়ে যাওয়ার ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? দেখুন ম্যাডাম, আমরা দুজন বহুদিন একসাথে এক ঘরে আটকে আছি। যদি আপনার সাথে বাড়াবাড়ি কিছু করার হতো তাহলে এতদিনে কি করতে পারতাম না? উফ বাবা, ঠিক আছে মানলাম তুমি কাছের মানুষ, কিন্তু বাকি জিনিস দুটো, কেক আর মোমবাতি কোথায় পাবে? এক সেকেন্ড। আরে কোথায় যাচ্ছ? বলছি 15 দিন তো প্রায় হয়ে গেল। রক্তিমার অনুজার দরজাটা কবে খুলবে? আরে হিয়ার উই গো। কি কেক আই হ্যাভ, মোমবাতির বাজেট নেই, তাই দেশ লাগিয়ে কাজ চালাতে হবে। জাস্ট এ সেকেন্ড। আরে কি করছো? ফু দাও, হাত জ্বলে যাবে। আরে কাঁদছো কেন? খুশির সময় কেউ কাঁদে? বড্ড স্পয়েলস পড়তো তুমি। এরকম একটা পরিস্থিতিতে আমাকে স্পেশাল ফিল করিয়ে বেরসিকের মতো জিজ্ঞেস করছো কাঁদছি কেন? আরে এটা তো জাস্ট একটা কেক। ইটস নট অ্যাবাউট দ্য থিং, ইটস অ্যাবাউট দ্য এফোর্টস। তুমি একটা মেয়েকে ভালো রাখার জন্য কি দিলে সেটা ইম্পর্টেন্ট না, কিভাবে কোন পরিস্থিতিতে দিলে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সত্যি তোমাদেরকে বোঝা বড্ড শক্ত। চুপ করো তো, যত সব। কোথায় যাচ্ছ? রাত হয়েছে, শুতে। এদিকে এসো, এখানে একটু বসো। জানো, আজ বহুদিন পর কাউকে নিজের মনে হচ্ছে এমন একজন আছে যার সঙ্গে মন খুলে সব কিছু শেয়ার করা যায়, জাজড না হয়ে। আমি জানি না আমরা এখান থেকে কবে বেরোবো, বাদেও বেরোতে পারবো কিনা, কিন্তু আমি চাই এখান থেকে বেরোনোর পরও যেন আমাদের সম্পর্কটা থাকে। আমার সাথে আর কটা দিন থাকবে প্লিজ? এক সেকেন্ড, তুমি কি ইনডিরেক্টলি আমাকে প্রপোজ করলে? আরে চিন্তা করো না, এই রক্তিম অনুজার হাত কখনো ছাড়বে না, নো ম্যাটার হোয়াট দ্যাট কস্ট।
আমাদেরকে এখানে আটকে রেখেছিস কেন? মতলবটা কি তোর বল? চুপ করে আছিস কেন বল? হোমস্টের নামে তোরা এখানে সমস্ত ইল্লিগাল ব্যবসা করছিস। তোদের আজকেই পুলিশে দেবো। ফোনটা কোথায়? নেটওয়ার্ক নেই এখানে। দেখ, আমাদের এখান থেকে যেতে দে। তোর যা লাগবে আমি সব দেব, বাট প্লিজ লেট আস লিভ। ইউ গাইজ ওয়ান্ট টু লিভ? ওকে, আই উইল লেট ইউ লিভ, কিন্তু তার আগে একটু ভেতরে আসো প্লিজ। হ্যাঁ প্লিজ। ওকে, নাও হোয়াট? বিফোর ইউ গাইজ লিভ, আমি চাই তোমরা এই ভিডিওটা দেখো। আবারও ধস, আবারও প্রাণনাশের সাক্ষী থাকলো পাহাড়। গতকাল ধসের কারণে 5 জন পর্যটক গুরুতর আহত এবং 2 জন পর্যটকের মৃত্যু হয়েছে প্রকৃতির কোলে। পুলিশি তদন্ত থেকে জানা গেছে সেই 2 জনের নাম হলো রক্তিম বিশ্বাস এবং অনুজা ঘোষ। ধসের কারণে রাস্তা বন্ধ ছিল প্রায় 8 ঘন্টা। এই ভিডিওটা আজ থেকে 16 দিন আগের। এই হোমস্টে থেকেও এমনি এমনি ঘুরতে আসে না, মানুষের ভাগ্য না না না, তাকে এখানে নিয়ে আসে। এটা হতে পারে না। এসব কি ভিডিও? এসব কি ভিডিও? হ্যাঁ, এসব কি ভিডিও? আমাদের প্রত্যেকের জীবনেরই বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পূরণ হওয়ার আগেই যদি মানুষটা মারা যায়, তাহলে তার আত্মা কখনো বৈকুণ্ঠ লোকের মধ্যে প্রবেশ করে না। আমাদের এই হোমস্টে মানুষের জীবনে সেই উদ্দেশ্যগুলোকে সফল করায়। একমাত্র উদ্দেশ্য সফল হওয়ার পরই মানুষের আত্মার মুক্তি ঘটে। কিন্তু ওর কথা যদি সত্যিও ধরে নি, তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? আমি তো এই ট্রিপটাও করতে পারিনি, আর তুমিও তোমার ভ্লগটা কমপ্লিট করতে পারোনি। হ্যাঁ অনুজা, তোমার ট্রিপটা তোমার জীবনের উদ্দেশ্য নয়, আর রক্তিম, তোমার ভ্লগ করাটাও তোমার জীবনের প্রধান উদ্দেশ্য নয়। তোমাদের দুজনের জীবনের একটাই উদ্দেশ্য, একে অপরকে ভালোবাসা। আমাদের এই ব্রহ্মাণ্ডটা ছাড়াও না আরও অনেক ব্রহ্মাণ্ড আছে। কিছু পুরোপুরি আমাদের মতন, আবার কিছু একটু আলাদা। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তোমরা একে অপরের প্রেমে পড়েছ এই ট্রিপে এসে। কিন্তু একমাত্র এই ব্রহ্মাণ্ডেই একে অপরকে চেনার আগেই তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে সত্যিকারের ভালোবাসা তো শরীরের থেকে আত্মা অর্থাৎ সোলকে বেশি প্রায়োরিটি দেয়। তাই ইউ গাইজ ওয়ার ডেস্টিনড টু ফল ইন লাভ উইথ ইচ আদার সোল। জীবনের সকল উদ্দেশ্য হারিয়ে ফেলার পর আমিও যখন জীবনকে শেষ করে দিতে চেয়েছিলাম, তখন এই হোমস্টেই আমাকে বাঁচায়, নতুন উদ্দেশ্য দেয়, বৈকুণ্ঠ লোকের পথ প্রদর্শক বানায়। তাই চিন্তা করো না, এখান থেকে বেরিয়ে তোমরা যেখানে যাবে সেথা নাইকো মৃত্যু, নাইকো জড়া। সেখানে কোনো হারিয়ে ফেলার ভয় নেই। তোমরা একে অপরকে ভালোবাসতে পারো অন্তহীনভাবে। ওই জগতে কেউ তোমাদের আর আটকাবে না।
নেম প্লেটটা চলে এসছে, লাগিয়ে আসছি। নিচে যখন যাবি দেখতে পাবি দুজন নতুন অতিথি আসছে। তাদেরকেও কি রক্তিমার অনুজার ঘরে রাখবি? না, ওদের ঘরে আজ থেকে আর কেউ থাকবে না। ওই ঘরটা ওদের নামেই তোলা থাক, এটা আমার অনুরোধ। কেন? আজ পর্যন্ত বেশিরভাগ মানুষই যারা এখানে এসছে তারা টাকা, নাম, যশ, খ্যাতি ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্য নিয়ে এসছে। কিন্তু রক্তিমার অনুজা, ওরা টাকার জন্যে নয়, নামের জন্যে নয়, ওরা আটকে ছিল কেবলমাত্র ভালোবাসার জন্য। অ্যান্ড দিস ইজ রেয়ার, ভেরি রেয়ার। বুঝলাম। কারণটা কি শুধুই ভালোবাসা? শুধুই ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে বিশৃঙ্খল কনসেপ্ট, পৃথিবীর সবচেয়ে জটিল কনসেপ্ট, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর কনসেপ্ট, অন্তবিহীন ভালোবাসা। তোকে বাঁচানোর সিদ্ধান্তটা সঠিক ছিল। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, বিরাজ সত্য সুন্দর।